আমার ভক্তিমতী মায়েরা এবং আমার প্রাণের প্রাণপ্রিয় বৈষ্ণব ভক্ত বাবারা, চাতকীর মতো ছুটে আসে আমার প্রাণের প্রাণপ্রিয় অনন্ত অনন্ত সাধুগুরু বৈষ্ণব জানা। সর্বপ্রথমে আসর প্রাঙ্গণে দাঁড়িয়ে জানাবো আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র দলের পক্ষ থেকে এবং কীর্তন জগতের সর্বকনিষ্ঠ একজন কীর্তনেমা। আমি না জানি কোনো ভজন, না জানি কোনো সাধন, নেই কোনো বিদ্যা, নেই কোনো বুদ্ধি, সাধন শূন্য ভজনবিহীন দেহ আমার মা। আমি অধমা কুমারী নীলিমা রায় শুক্লা সর্বপ্রথমে জানাবো আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্তি শ্রীপাদ পদ্মে আমার শত শত সহস্র কোটি প্রণাম। তোমায় আসুন সবাই মিলে হৃদয় নিয়ে ভক্তির বক্ষে বক্ষ জড়ায়ে প্রেমালিঙ্গনের মাধ্যম দিয়ে আমরা রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন আস্বাদন করব বাবা। এই যে মায়েরা, আমাদের জীবনে যত মানবিমান আত্মগৌরব বিষয় বাসনা জীবনে যা কিছুই থাক না কেন মা, সকল কিছু একবার দূরে রেখে একবার গুরুকৃপা চরণাশ্রয় করে স্মরণ করে আমরা সবাই লীলারস আস্বাদন করব। আমা এই জগৎ থেকে তো সবাই আমরা একদিন করে চলে যাব না মা? এই জগৎ থেকে যাবার সময় মানবিমান আত্মগৌরব বিষয় বাসনা আমাদের সঙ্গে কিছু যাবে বাবা। এই জগৎ থেকে যাবার সময় মানবিমান আত্মগৌরব বিষয় বাসনা আমাদের সঙ্গে কিছু যাবে না বাবা। তাই আসুন, জীবনে যত মানবিমান আত্মগৌরব বিষয় বাসনা থাক না কেন, সকল কিছু একবার দূরে রেখে একবার আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ যখন পেয়ে গেছে মা, আর সময় না নষ্ট করে একবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করব। তো এখন যে লীলাটি আস্বাদন করবেন সেটি হচ্ছে অপরাহ্নকালের লীলা। মানন্দরানী আদরের ছোট্ট গোপালের উত্তরাগষ্ট লীলা। এই যে বাবারা, উত্তরাগষ্ট, এই উত্তরাগষ্ট শব্দের অর্থ কি? এই উত্তরাগষ্ট লীলাটাই বা কাহাকে বলা হয় বাবা? এই উত্তরাগষ্ট শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকটা ভক্তের জীবনের শেষ বিদায়ের বেলা। যতই তুমি 10 তলায় থাকো না কেন, 7 তলায় থাকো না কেন, গৌর হরি বল, যতই তুমি 5 তলায় থাকো না কেন, যেই দিন বাবা, যতই তুমি 10 তলায় থাকো, 7 তলায় থাকো আর 5 তলায় থাকো, যেই দিন তোমাকে ওই তুলসী তলায়, যেই দিন তোমাকে উত্তর শিওরে শোয়ায়ে রাখিবে, সেই দিন ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় বলো, স্বজন বলো, সেই দিন
আমাদের কেউ আর ডেকেও পাবে না রে মা। আর সেই দিন প্রত্যেকটা ভক্তের জীবনে হবে উত্তরাগষ্ট লীলা। তো মায়েরা, এই জাগতিক জগতে ভগবান শ্রীমতী রাধারানীকে নিয়ে লীলা করলেন 64 প্রকার লীলা। কিন্তু মা, এই যে আসতে মা, তার মধ্য দিয়ে 2টি লীলা হচ্ছেন শ্রেষ্ঠ লীলা বাবা। একটি হচ্ছেন গমন কষ্ট, আর আরেকটি হচ্ছেন উত্তরাগষ্ট। আমা, ভগবান একদিকে লীলা করেছেন আর অন্যদিকে জীবকে শিক্ষা দিয়েছেন। ভগবান ওই যে গমন কষ্ট করেছে বাবা, ওই গমন কষ্টের মাধ্যম দিয়ে সকল ভক্তদেরকে বুঝিয়ে দিলেন, হে জীব, এই জগতে আমি যেমন গমন করেছি, ঠিক তেমনি এই জাগতিক জগতে তোমাদেরও প্রত্যেকটা ভক্তের জীবনে গমন হয়েছে। কবে, কোন দিন? যেই দিন জননীর জঠর থেকে এই মাটিতে আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, প্রত্যেকটা ভক্তের জীবনে আমাদের সেই দিন আসার পালা হয়েছে মা। আর বাকি আছে কি? বাকি আছে শুধু আমাদের জীবন হইতে যাবার পালা বাবা। দেখুন, এই জগতের পূর্বের বেলা পশ্চিমে অস্ত্র গেলে, দাদা সাউন্ডটা ক্লিয়ার করে দেন। এই জগতে নিশি প্রভাতে কালে আবার জেগে ওঠে, বাবা। এই জগতের পূর্বের বেলা পশ্চিমে অস্ত্র গেলে নিশি প্রভাত কালে জেগে উঠে। কিন্তু বাবা, এই জগতে যদি কোনো কৃষ্ণ ভজনার জীবনের বেলা যদি একবার ডুবে যায় বা এই জগতে যদি কোনো কৃষ্ণ ভজনার জীবনের বেলা যদি একবার ডুবে যায়, এই বেলা ডুবে গেলে আর কখনো কোনো দিন উদয় হয় না রে মা। তাই এই জগতের বেলা নয়, প্রত্যেকটা ভক্তদের জীবনের, নিজেদের জীবনের বেলার দিকে তাকিয়ে দেখুন বাবা। আমাদের জীবনের বেলাটাও আর বেশি নেই বাবা। এখন আমাকে বলবে, নীলিমা দিদি আপনি কি পাগল হয়েছেন? আমাদের জীবনের বেলা শুরু না হতেই শেষ হয়ে গেল। আমা, কারো 5-এ যায়, কারো 10-এ যায়, কারো 20 যায়, কারো 30-এ যায়। এই জগতে কত পিতার আগে কত পুত্র চলে যায়। এই জগতে কত মাতার আগে কন্যা চলে যায়। তাই মা, এই জগতে কবে, কোন দিন, কোন সময় কার জীবনের বেলা ডুবে যাবে আমরা কেউ বলতে পারবো না বাবা। আমি আমার কথাই বলি মা, আজকে আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি, এমনও তো হতে পারে যে কালকে অন্য জায়গায় গিয়ে কীর্তন নাও তো করতে পারি বাবা। এখানে যে কয়েকজন ভক্ত আছেন, এমনও তো হতে পারে এই কয়েকজন ভক্তের মাঝখান থেকে তো একজন ভক্ত আমরা বাড়িতে নাও ফিরতে পারি মা। এই জগতে ভাই ভাইয়ের সাথে বেঈমানি করে, বন্ধু বন্ধুর সাথে বেঈমানি করে, কিন্তু এই জগতে এই নিঃশ্বাসটা কখনো কোনো দিন কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না বাবা। যেই দিন গোবিন্দের হস্তের বাঁশের বাঁশে নাম ধরে ধরে বেজে ওঠে, সেই দিন যে যেখানেই থাকে না কেন, যে যাই কর্ম করে না কেন, সেখান থেকে আমাদের চিরজনমের মতো বিদায় নিতে হয়। তাই বাবা আসুন না, আমাদের জীবনে এখনো যেটুকু সময় বাকি আছে, এটুকু সময় আর নষ্ট না করে একবার আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করব। শাস্ত্রে বললেন, মহতী কৃপা বিনা কোনো কার্যসিদ্ধি নয়, কৃষ্ণ কথা দূরে রহু সংসার না যায় ক্ষয়। বাবা বললেন মহতী কৃপা বিনা, মহৎ ব্যক্তি কারা? এই মহৎ ব্যক্তি হচ্ছেন জগতে যারা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, যারা
আপনারাই হচ্ছেন এই জাগতিক জগতে মহৎ ব্যক্তি। তাই বাবা, এই জগতে আপনাদের মতো ভক্তি কৃপার করুণা না হলে জগতে কোনো কিছু করা সম্ভব না বাবা। তাই আমার মতো একজন পতিত, আমার মতো একজন পাষাণ্ড, আমার মতো একজন জ্ঞানন্ধ জীব সর্বপ্রথমে আপনাদের মতো ভক্তির শ্রীপাদ পদ্মে আমি শরণ নিলাম বাবা। আপনাদের হৃদয়স্থলে কোনো স্থান চাই না মায়েরা, কৃপা করে করুণা করে আপনাদের শ্রী চরণ কমলে একটু আমাকে আশ্রয় দিবেন। এই লীলার মধ্যে হয়তো আমার অনেক অনেক রসবাস ভুল ত্রুটি হয়ে যাবে। নিজের সন্তান মনে করে, নিজ কন্যা ভেবে, বাদরের ছোট্ট বোনটা ভেবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার চরণে জানাই আবার আমার শত সহস্র কোটি প্রণাম। একটু হাইটা বাড়িয়ে দাও ভাই। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই উষিতনাথ পৃথিবীমানন্দে গৌর হরি 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 বল। ধনের তীরে হে আজু আমার গৌর কি আমার গৌর কি কিসা সুরধনির তীরে হে আজো ওই আমার গৌর আমার গৌর কি ওরে সহজার গণমে
আমার আনন্দে বিভোর রে বিভোর রে আর সহচর ওই না গণ ওই না গোর আমার আনন্দ দেবী বিভার রে হে সহচর গণ গৌরা মারায় আনন্দে বিভোর রে ও গৌরের আনন্দ বিভার হলো রে বিভোর হলো রে ও গৌরমা আজি বিভা বিভা হলো রে গৌরামা যেন বিভার হলো রে ওই নয়ন্ত রঙ্গা উরুধ্বনি জয়ধ্বনি সবাই মিলে হরিবল ও
হে হলো রে বলি সেই তো এসেছে, সেই তো এসেছে, এই তো এসেছে ব্রজ হতে নদিয়াতে সেই তো এসেছে। আরে বোঝ হতে নদীতে সেই তো এসেছে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা দেখে যা আর কি ভাগ্যে হয় কি না হয় দেখে যা, দেখে যা। আর কি ভাগ্য হয় কি না হয় দেখে যাও দেখে যাও বলি ধরা পড়ে গিয়েছে, ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে, ধরা পড়ে গিয়েছে ওরে সতী মাতার ভাঙ্গা ঘরে ধরা পড়ে গিয়েছে। ওরে সতী মাতার ভাঙ্গা করে ভরা পড়ে বসেছে বলি উদয় হলো রে, আরে উদয় হলো রে উদয় হলো রে উদয় হলো রে হংস হংস ধ্বংসকারী উদয় হলো রে। ধ্বংসকারী উদয় হলো বলি মাখামাখি দে, আরে মাখামাখি দেহ রে আরে মাখামাখি দেহ রে আরে বদে কানাই নদের নিমাই মাখামাখি দেহ রে বদে কানাই নদের কানাই মাখামাখি দেহ রে তোমরা উলুর ধ্বনি দাউর সবাই মিলে, উলুর ধ্বনি দাও রে তোমরা জয়ের ধ্বনি দাও রে, তোমরা জয়ের ধ্বনি দাও রে। জয়ের ধ্বনি দাও রে জয় দিলে জয় হবে, জয়ের ধ্বনি দাও রে। আরে জয় দিলে জয় হবে জয় ধ্বনি দাও রে হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বাহু তুলে হরি বল হরি বল আরে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল বলে প্রেমানন্দে বাহু তুলে এই নানাবার দেওয়া হবে। ওহে 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 উদয় হলো রে উদয় হলো রে উদয় হলো রে ধনির তীরে আজ ধনির তীরে আজ আমার গৌর গৌরা গৌরা কিশোর আমার গৌর নিসা 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 সনিধা পামাগারে সনিধা পামাগারে সহচর বনবেলি গৌর আমার আনন্দে আনন্দে হরি বল হরি বল জয় জয় ধ্বনি। দেবী হরি বল গৌর হরি বল। এই যে আমার মায়েরা, আপনাদের কি জিহ্বা আছে? হ্যাঁ? এই যে দিদি, আপনাদের জিহ্বা আছে? আছে, ঠিক আছে। আমি যদি বলি দেখি একটু আপনাদের জিহ্বা কত বড় বড় বের করেন তো, কি করবেন? হ্যাঁ, ভগবান গীতাই বললেন ভগবত আসরে সে যে উলুর ধ্বনি করে না, জয়ের ধ্বনি করে না,
এই জগতের মাঝে তাদের মতো মহাপাপী ব্যক্তি জাগতিক জগতে আর হয় না। উ শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ, লু শব্দের অর্থ হচ্ছে রাধা। যে যতবার উলুধ্বনি জয়ধ্বনি করবে তার জিহ্বার উপরে রাধাগোবিন্দ যুগল হয়ে ততবার নৃত্য করবে। তাই যে মায়েরা, আপনারা যদি উলুধ্বনি জয়ধ্বনি করেন আপনাদের কর্মফল কিন্তু আমি পাবো না, পাবো আমার কর্মফল কিন্তু আপনারা পাবেন না। হ্যাঁ, তাই কৃপা করে করুণা করে অহংকারের ঘর ছেড়ে দিয়ে কৃপা করে করুণা করে একটু উলুধ্বনি জয়ধ্বনি করবেন মায়েরা। হ্যাঁ, সবাই মিলে জয় জয় রাধা হৃদয় গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল হরি বল হরি 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 বল। কি বাবা ভালো লাগলো না? মাঝে মাঝে উলুধ্বনি জয়ধ্বনি না করলে ভালো লাগে না মা। হ্যাঁ, এই যে উলুধ্বনি জয়ধ্বনি আর শঙ্কের ধ্বনি যতদূর পর্যন্ত পৌঁছে যায় ততদূর পর্যন্ত কখনো কোনোদিন কোনো বিপদ আসতে পারে না বাবা। আর যেই গৃহে সন্ধ্যার সময় তিনবার উলুধ্বনি জয়ধ্বনি আর শঙ্কের ধ্বনি হয় সেই গৃহে কখনো কোনোদিন অমঙ্গল প্রবেশ করতে পারে না। হরি বল। বললেন সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর সহচর গণমেলি আনন্দে বিভর। শ্রীধাম নদিয়ার মাঝে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু সচিরিনন্দ দুলালিয়া বিষ্ণু পিয়ার পানবল্লভ, যিনি অনাদিরাদি গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি পতিতের বন্ধু জগতের বন্ধু শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, আজকে তিনি কি করেছে জানেন বাবা? আজকে তিনি সত্য ত্রেতা দাপর 3 যুগের পরে আজকে কলিহত জাগতিক জগতের মাঝে ভগবান উদয়কৃত উদয় হয়েছেন মা। আচ্ছা বাবা, ওই সত্য ত্রেতা দাপর 3 যুগের মধ্য মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভু যেমন ভাবে উদয় হলেন, এই কলিহত জাগতিক জগতের মাঝে ভগবান কি ঠিক সেভাবে উদয় হয়েছেন বাবা? ওই সত্য ত্রেতা দাপর 3 যুগের মধ্যে ছিলেন শঙ্খ চক্র গদা পদ্ম মোহন মুরলী রাজ রাবরণ, কিন্তু আজকে কলিহত জাগতিক জগতের মাঝে ভগবান উদয় হলেন বড় কাঙাল, বড় ভিখারির বেশে ধারণ করে, বড় কাঙাল বেশি ধারণ করে ভিখারির বেশি ধারণ করে, প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে আজকে জীবের হাতে ধরি পায়ে পড়ি হরিনাম কৃষ্ণ নাম বিলাইলেন। আজকে কাঙাল বেশ ধারণ করে ভিখারির বেশ ধারণ করে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম কৃষ্ণ নাম বিলালেন। এই জগতে যারা হরিনাম কৃষ্ণ নাম নিতে চাইল না বাবা, তাদেরকেও জোর করে হরিনাম কৃষ্ণ নাম কর্ণ ভরে দিয়ে দিলেন। আর এই জগতে যারা হরিনাম কৃষ্ণ নাম নিল মা, এই জগতে সেই ভক্ত হরিনাম কৃষ্ণ নামে ডোবার মতো ডুবে গেল।